ইসরায়েলের রাফায় অভিযান সীমান্ত লঙ্ঘন করেনি হোয়াইট হাউস। এবার শুনুন বিস্তারিত। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেছেন, ইসরায়েলে গাজায় দক্ষিণ অঞ্চলের রাফা শহরে পূর্বাঞ্চল অগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র এমনটা মনে করে না। ইসরায়েলি বাহিনী শহরটি কেন্দ্র পৌঁছালে এবং মিশর সীমান্তে নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড় দখলে খবর আসার কয়েক ঘন্টা পর তিনি এই মন্তব্য করলেন। চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যদি ইসরায়েলের রাফায় ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করে সেখানে লাখের বেশি বেসামরিক নাগরিক এখন আশ্রিত আছে বলে মনে করা হচ্ছে, তাহলে যুক্তরাষ্ট্র তাকে অস্ত্র সরবরাহ করা সীমিত করে দেবে। কির্বি একই সঙ্গে ইসরায়েলের বিমান নিয়েও প্রশ্ন তোলেন। ওই হামলায় রোববার বাস্তুচ্যুতদের একটি তাঁবুর শিবিরে আগুন ধরিয়ে গেলে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে অনেক নারী, শিশু ও বৃদ্ধ ছিল। ইসরায়েলে বলেছেন তাদের বিশ্বাস হামাসের মজুত করে রাখা অস্ত্র বিস্ফোরণের কারণে এই অগ্নিসংযোগ ঘটনা ঘটে। তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তাদের ২ জন শীর্ষ নেতাকে হত্যা করেছে। জন কির্বি সাংবাদিকদের বলেন যে রোববারে অভিযানে যেসব ছবি পাওয়া গেছে সেখানে বেশিরভাগ নারী, শিশু ও বয়স্ক মানুষ মারা গেছে। তা ছিল হৃদয় বিদারক ভয়ঙ্কর। সংঘাতের কারণে কোনো নিরীহ মানুষ জীবনহানি হওয়া উচিত নয়। তিনি স্বীকার করেন যে ইসরায়েলে ঘটনা তদন্ত করেছেন এবং একই সাথে বলেছেন যে রাফায় সহ সাম্প্রতিক ঘটনাবলী প্রেক্ষাপটে তার আগে বক্তব্য পরিবর্তনের কোনো নীতি আর নেই। কির্বি বলেন, একটি বড় ধরনের স্থল অভিযান হয়েছে এমনটি আমরা এখনো বিশ্বাস করি না এবং এর পর্যায়ে আমরা যেটি দেখিনি, আমরা রাফা শহরে তাদের তেমন ধ্বংস করতে দেখিনি যেখানে তেমন ধরনের অভিযান ভিন্ন সিদ্ধান্ত নিতে হতে পারে বলে প্রেসিডেন্ট আগেই জানিয়েছেন। আমরা তাদের বড় ইউনিট বিপুল সংখ্যক সৈন্য নিয়ে অনেকগুলো লক্ষ্যবস্তুকে টার্গেট করেছি। সামাজিক মাধ্যমে প্রচার হওয়া ভিডিও পর্যালোচনা করে বিবিসির এফআই বেশ কিছু ব্যক্তিকে গুরুত্ব আহত হতে দেখেছেন। বিস্ফোরণের জোনের কোনো পরিষ্কার চিত্র পাওয়া যায়নি যেখান থেকে দুর্ঘটনার কারণ বের করা সম্ভব। সেসব ভিডিও থেকে ঘটনাস্থল আশেপাশে ভবন ধারা ঘটনাস্থল চিহ্নিত করা হয়েছে, যেটি রাফা ও আল মাসির মাঝামাঝি এবং এটি ইসরায়েলের সামরিক বাহিনী চিহ্নিত করা মানবিক জোনের। মার্কিন দূতাবাসে বন্ধের দাবি মুক্তাদা আল সদরের। এবার শুনুন বিস্তারিত। মার্কিন দূতাবাসের বন্ধের দাবি জানালেন ইরানের ধর্মীয় নেতা মুক্তাদা আল সদর। দেশটির রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কার্যক্রমে বন্ধ করার ব্যাপারে আবারও কথা বললেন তিনি। রাফায় ফিলিস্তিনির উপর ইসরায়েলি হামলার পর এ দাবি জানান তিনি। এই হামলার প্রতিক্রিয়া এক্স একটি বিবৃতি পোস্ট করেছেন মুক্তাদা আল সদর। তিনি হামলার সমালোচনা করে বলেন, গাজায় যে গণহত্যা চলছে তাতে নির্লজ্জ সমর্থন দিচ্ছে ওয়াশিংটন। বিবৃতিতে তিনি আরও বলেন, আমি বাগদাদ থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং রক্তপাত ছাড়া কূটনৈতিক কৌশলে বাগদাদে মার্কিন দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়ার দাবি আবারও জানাচ্ছি। অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। এবার শুনুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়গুলোতে তার শিবির গেড়ে ফিলিস্তিনিপন্থীর বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির শীর্ষ একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার বিক্ষোভ করেছেন শত শত বিক্ষোভকারী। তবে যুক্তরাষ্ট্রের মতো অস্ট্রেলিয়ার পুলিশ এখনও বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারমুখী অবস্থানে যায়নি। শুক্রবার সিডনি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের ইসরায়েলের বিভিন্ন সংস্থার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন করা আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। কানাডা এবং ফ্রান্সের শিক্ষার্থীদের দাবিদার প্রতিফলন ঘটিয়েছে। এ বিক্ষোভের অংশ নিয়েছেন ৩ শতাধিক বিক্ষোভকারী। এর মধ্যে ৩৯ বছর বয়সী ম্যাট তার ২ বছরের ছেলেকে কাঁধে নিয়ে বিক্ষোভে অংশ নেন। তিনি বলেন, গাজা ইসরায়েলের কার্যকলাপের বিরুদ্ধে শুধু ছাত্র সমাজ বিরোধিতা করেছেন, সেখানে তিনি হচ্ছেন সেটি একবার অনুধাবন করতে পারলে আপনার দায়িত্ব হচ্ছে বিষয়টি জড়িয়ে হওয়া, সচেতন বাড়ানো এবং সহিংসতা প্রকাশের চেষ্টা করা। সিডনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মার্ক স্কট স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ শিবির ক্যাম্পাসের মধ্যে থাকতে পারে কারণ সেখানে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মতো সহিংসতা দেখা যায়নি। সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে পুলিশের কয়েকটি গাড়ি দেখা গেছে, তবে বিক্ষোভ স্থলে কোনো পুলিশ উপস্থিত ছিলেন না। অস্ট্রেলিয়া প্রধান সব নগরীর বিশ্ববিদ্যালয়গত শিক্ষার্থী গত 2 সপ্তাহের তাঁবুর শিবির গেড়েছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান অন্যতম সিডনি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের গত সপ্তাহে প্রধান হলের বাইরে জড়ো হয়ে শিবির স্থাপন করেন। এছাড়া মেলবোর্ন, ক্যানবেরা, অস্ট্রেলিয়া অন্যান্য শহরগুলোতে এই ধরনের শিবির স্থাপন করেছেন বিক্ষোভকারীরা। গাজায় যুদ্ধের বিরুদ্ধে এই বিক্ষোভে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে
সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। মূলত যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের বিক্ষোভের অনুপ্রেরিত হয়ে তারা এই বিক্ষোভ করেন। যুক্তরাষ্ট্রের পুলিশ শিক্ষার্থীদের বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নিয়েছে, অনেকে গ্রেপ্তারও করেছে, কিন্তু অস্ট্রেলিয়া কোনো ধরপাক হয়নি। যুক্তরাষ্ট্রের বিক্ষোভের হওয়া সহিংসতার মতে পরিস্থিতি অস্ট্রেলিয়া ঘটেনি। পুলিশ উপস্থিতিতে অস্ট্রেলিয়া বিক্ষোভ শান্তিপূর্ণ রয়েছে। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র দেশ অস্ট্রেলিয়ার সম্প্রতি গাজা ইসরায়েলের কর্মকাণ্ডে সমালোচক হয়ে উঠেছে। গত মাসে গাজা ইসরায়েলের হামলায় অস্ট্রেলিয়া এক ত্রাণ কর্মীকেও নিহত হয়। তবে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা বলেছেন সরকার শান্তি প্রতিষ্ঠান যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় প্রধানমন্ত্রী এবং তার সরকারের বিরুদ্ধে আওয়াজ উঠেছে।